যাই হোক বন্ধু, কেমন আছো? তো আশা করি সবাই ভালো আছো এবং ভালোভাবে প্রিপারেশন করছো। তো তোমরা জানো আমি অলরেডি ডিউটিতে থাকতাম, তো তার জন্য ভিডিও দিতে পারিনি। তো এখন ছুটিতে বাড়ি এসেছি, তখন ফ্রি আছি। ডাউট আছে, সেই ডাউটগুলো আমি ক্লিয়ার করার চেষ্টা করব। এবং অনেক দেখতে পাচ্ছ এসএসসিডি নিয়ে এখন ট্রেনিং ভিডিও চলছে, ভ্যাকেন্সি বাড়বে কি বাড়বে না, কবে রেজাল্ট আসবে, কবে ফিজিক্যাল হবে, এইসব নিয়ে প্রচণ্ড তোমাদের কনফিউশন মাথায়। তো আজকের ভিডিওতে পুরোপুরি তোমাদের হরেক ডাউট আমি ক্লিয়ার করে দেবো। তো আমি তোমাদের এটুকু বলতে পারি, যারা বলছে না ভ্যাকেন্সি বাড়বে না, সম্পূর্ণ ভুল বলছে, ঠিক আছে? কারণ এই ট্রেনিং শিডিউল আউট হয়ে গেছে সিআইএসএফে, তো সেটা দেখে বলছে কিনা আমাদের ভ্যাকেন্সি আর বাড়বে না। তো আমি তোমাদের প্রুফের সঙ্গে তোমাদের দেখিয়ে দেবো, আমাদের এই বছরও ভ্যাকেন্সি 99% বাড়বে, ঠিক আছে? 99 কেন 100% তোমরা মেনে নাও যে ভ্যাকেন্সি তোমাদের বাড়তে চলেছে। তো কেন বলছি সেটা তোমাদের দেখাচ্ছি। ভিডিওটা আজকে লাস্ট পর্যন্ত দেখবে, তোমাদেরই হেল্প হবে, কারণ আমি চাই না তোমাদের সময় ওয়েস্ট করা। তো দেখো, সর্বপ্রথম যদি এখানে যদি আমাদের ভ্যাকেন্সি দিয়ে দেখো, এখানে ভ্যাকেন্সিটা লক্ষ্য করো। বিএসএফ দিয়েছে, সিআইএসএফ দিয়েছে, সিআরপিএফ দিয়েছে, এসএসবি দিয়েছে, আইটিবিপি দিয়েছে এবং আসাম রাইফেল দিয়েছে, ঠিক আছে? সবের যদি ভ্যাকেন্সি দেখো না, শুধুমাত্র সিআইএসএফ ছাড়া, ঠিক আছে, সিআইএসএফ ছাড়া সবের ভ্যাকেন্সি দেখো কতটা কম কম করে ভ্যাকেন্সি দিয়েছে, ঠিক আছে? চলো মানলাম এসএসবিতেও 2500 মতন ভ্যাকেন্সি থাকে, আইটিবিতেও 2500 মতন ভ্যাকেন্সি থাকে, তো এখানে তারা আধা আধা ভ্যাকেন্সি দিয়েছে। আর চলো 2000 মতন ভ্যাকেন্সি থাকে, 2000 মতন দিয়েছে, ছেড়ে দাও। কিন্তু সব থেকে যে বড় বিএসএফ দেখো, বিএসএফ কত ভ্যাকেন্সি? 616খানা কিন্তু এখানে ভ্যাকেন্সি মাত্র দিয়েছে, ঠিক আছে? তো এটা তোমরা এটা তোমরা নিজে থেকে একটা তোমরা অ্যানালাইসিস করো। সারা বছর পুরো বছর বিনা এই 616 জনকে ট্রেনিং করাবে? কখনো সম্ভব নয়, ঠিক আছে? তো বিএসএফে প্রতিবারে ভ্যাকেন্সি তুমি দেখো, ভ্যাকেন্সির লিস্ট আমি তোমাদের দেখাচ্ছি, দেখালে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে, যে কত পরিমাণ ভ্যাকেন্সি থাকে। তো দেখো, এখানে বিএসএফ 2025-এ দেখো 16,000 প্লাস ভ্যাকেন্সি এসেছিলো, ঠিক আছে? সিআইএসএফেও 16,000 প্লাস ভ্যাকেন্সি, সিআরপিএফে দেখো 14,000। এই তিনটে কিন্তু সব থেকে ভ্যাকেন্সি তো বেশি থাকে, ঠিক আছে? বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, এই তিনটায় ভ্যাকেন্সি বেশি থাকে। তারপরে তোমার যদি দেখো এখানে, তো তারপরে দেখো এসএসবিতে কত 902 কিন্তু এখানে ভ্যাকেন্সি এসেছে। আইটিবিতে আমি কি বলেছি 2500, 3,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আছে। এআরও কিন্তু এখানে 2,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ, সম্পূর্ণ কিন্তু সেম কিন্তু ভ্যাকেন্সি। তো দেখো এখানে আমি মেনে নিলাম এসএসবি, আইটিবি, এআর, এসএসএফ আর এনসিবি এখানে কিন্তু ভ্যাকেন্সি বাড়বে না। কিন্তু এই বিএসএফ যদি দেখো মাত্র এখানে কত 16,000 দিয়েছে, বা এই এর আগের ভ্যাকেন্সি তো আমি দেখাচ্ছি দেখো। তো এটা যদি দেখো 2021-এর ভ্যাকেন্সি, এটাতে ভ্যাকেন্সি বাড়ছিল না। এটাও মোটামুটি তুমি যদি দেখো এখানে বিএসএফে কত ভ্যাকেন্সি দিয়েছে, 7,000 প্লাস এখানে ভ্যাকেন্সি, মানে যেখানে 25,000 ভ্যাকেন্সি শুধু থাকে সেখানেও 7,000 প্লাস কিন্তু এখানে বিএসএফে কিন্তু ভ্যাকেন্সি তোমার দেখতে হবে। এটা দেখো 2022-এর ভ্যাকেন্সি, 2022-এর ভ্যাকেন্সি যদি এখানে বিএসএফ যদি দেখো, বিএসএফ দেখো 21,000 প্লাস, মানে ভাবতে পারো যেখানে 21,000 করে ভ্যাকেন্সি আসছে, 16,000, 18,000 করে, সেখানে তোমরা এখানে যদি দেখো ভ্যাকেন্সি লিস্ট 600খানা ভ্যাকেন্সি, দেখো 616খানা ভ্যাকেন্সি দিয়েছে এইবারে 2026-এর ভ্যাকেন্সিতে। তো এটা কোনোদিন সম্ভব না, ভ্যাকেন্সি তোমাদের বাড়বে। তো কী কারণে সবাই বলছে বাড়বে না সেটাও তোমাদের বলছি। দেখো এখানে সিআইএসএফ এর রিসেন্টলি ট্রেনিং শিডিউল আউট হয়েছে। আমি তোমাদের বলেছিলাম জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হার সাল কিন্তু ট্রেনিং কিন্তু জয়েনিং প্রসেস, যে তোমাদের জয়েনিং প্রসেস শুরু হয়ে যাবে। আর সেই কিন্তু ট্রেনিং শিডিউল সিআইএসএফ দিয়ে দিয়েছে। সিআইএসএফ এখন কত তোমাদের দিয়েছে দেখো, তো এখানে ট্রেনিং সেন্টারের লিস্টও দিয়েছে কোথায় কতজন করে ট্রেনিং করবে। দেখো সিটিজিটি 2026, এটা সিএসএফ এর তরফ থেকে। ভিলাইতে যদি দেখো, ভিলাইতে 1900 স্টুডেন্ট এখানে ট্রেনিং করবে। তো এখানে দেউলিতে কত 3600 স্টুডেন্ট কিন্তু এখানে ট্রেনিং করবে। এখন মান্দালি, তো এখানে দেখো 1995 স্টুডেন্ট এখানে ট্রেনিং করবে। তারপর দেখো থাকলাম, তো থাকলামে এখানে 2700 স্টুডেন্ট এখানে ট্রেনিং করবে। তো পুরো কিন্তু ট্রেনিংয়ের যে লিস্ট কিন্তু দিয়ে দিয়েছে। কারণ দেখো সিআইএসএফ তো এখানে অলরেডি ভ্যাকেন্সি বাড়িয়ে দিয়েছে, তার জন্য এখানে দেখো সিআইএসএফ এর ভ্যাকেন্সি কত 14,000, তো এখানে সিআইএসএফ এর ভ্যাকেন্সি বাড়বে না, ঠিক আছে? সিআইএসএফ এর ভ্যাকেন্সি অলরেডি বেশি এসেছে, তার জন্য সিআইএসএফ এর এখানে ভ্যাকেন্সি বাড়বে না। যে সিআইএসএফ এর ভ্যাকেন্সি বাড়বে না বলে বাকি ফোর্সে বাড়বে না, তো বাকি ফোর্সে বাড়বে। যদি দেখো এখানে সিআরপিএফ এর কত দিয়েছে 5,000, তো সিআরপিএফ এ বেড়ে কিন্তু এখানে 8,000 থেকে কিন্তু 10,000 কিন্তু হতে পারে, ঠিক আছে? 8 থেকে 10K কিন্তু এখানে ভ্যাকেন্সি হবে, এর বেশিও হতে পারে। এবং সব থেকে যদি দেখো এখানে বিএসএফ, তো বিএসএফ 10K থেকে 15K কিন্তু এখানে ভ্যাকেন্সি হবে, মানে 10,000 থেকে 15,000 কিন্তু ভ্যাকেন্সি হবে। তো মোটামুটি তোমরা মেনে তোমরা চলো। ভ্যাকেন্সি তো আজকে তুমি লিখে রেখে দাও যে রাহুল দা বলেছিল ভ্যাকেন্সি বাড়বে, মোটামুটি 15,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি তোমার বাড়বে, ঠিক আছে? এখন কত আছে তোমাদের ভ্যাকেন্সি? এখন যদি ভ্যাকেন্সি তোমরা দেখো এখানে 25,487, এখানে আর 15,000 আরও তুমি অ্যাড তুমি করে নাও, ওটা যদি তোমাদের 40,000-এর কাছাকাছি,
মোটামুটি তোমাদের 40,000-এর কাছাকাছি তোমাদের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের হয়ে যাবে, ঠিক আছে। তো এটা তুমি কখন তুমি দেখতে তুমি পাবে, এটা যখন তোমার রেজাল্ট আসবে, রেজাল্ট আসার আগে কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিমেন্ট হয়ে যাবে, কারণ সেখানে সেই হিসাবে কিন্তু 8 গুণা স্টুডেন্ট, যে যত ভ্যাকেন্সি থাকবে তার 8 গুণা স্টুডেন্ট কিন্তু ফিজিক্যালের জন্য ডাকবে। এবার আসি ফিজিক্যাল। দেখো, যারা প্রিপারেশন, যারা প্র্যাকটিস যারা করছো না ফিজিক্যালের জন্য, প্রচণ্ড তোমরা পস্তাবে বলে দিলাম, কারণ ফিজিক্যাল এবারেও কিন্তু RF ID বেস কিন্তু তোমাদের ফিজিক্যাল হবে। তো 1 মিলি সেকেন্ড রানিংয়ের জন্য তোমরা যদি মানে পিছনে থাকো, তোমাকে বাদ দিয়ে দেবে, বা যার চেস্ট কিন্তু একটু যদি মানে কম থাকে সেখানে চেস্টটা কিন্তু বাদ দিয়ে দেবে। তার জন্য চেস্টের ভালো করে প্রিপারেশন করো এবং রানিং তোমরা ভালো করে প্র্যাকটিস করো। আর যাদের নাম্বার খারাপ আছে, তোমরা যদি ভাবো যে না আমার হবে না, হওয়ার চান্সই নেই, ঠিক আছে, তো 2027-এর জন্য অলরেডি RW ব্যাচ নিয়ে চলে এসেছে, তার জন্য প্রিপারেশন করো। সেপ্টেম্বর মাসে ভ্যাকেন্সি আছে। আর যার বয়স চলে গেছে তাকে বলবো WP-র জন্য প্রিপারেশন করো। তো শুধু জিডি নিয়ে পড়ে থাকলে হবে না, যেটা চলে গেছে সেটার কথা ছাড়ো, যেটা আছে সেটার কথা ভাবো, ঠিক আছে। তো জিডি যখন বয়স চলে গেছে তখন ডাব্লিউপি অপশন আছে, ডাব্লিউপির জন্য প্রিপারেশন করো। আর এটা যদি চলে যায় বয়স, তখন তুমি আফসোস করতে থাকবে, ঠিক আছে। তো যেটা আছে সেটার জন্য দেখো। তো চলো, আর যদি তোমাদের কিছু ডাউট যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমার কমেন্ট তোমরা করো, ঠিক আছে। অবশ্যই আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। মোটামুটি তোমাদের একটাই কথা বলবো, কাট অফ এবারে ডাউন যাবে এবং ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিমেন্ট তোমাদের হবে, ঠিক আছে। ফিজিক্যাল তোমাদের রেজাল্ট ধরো তোমাদের সামনের মাসে চলে আসবে আগস্টে। ফিজিক্যাল তোমাদের সেপ্টেম্বর অক্টোবর নাগাদ তোমাদের ফিজিক্যাল তোমাদের শুরু হয়ে যাবে এবং নভেম্বর ডিসেম্বর নাগাদ তোমাদের মেডিকেল প্রসেস তোমাদের কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তো একসঙ্গে তোমাদের ফিজিক্যাল মেডিকেল হতে পারে, সেটা এখনও পর্যন্ত কনফার্ম নয়, তো কনফার্ম নোটিশ দিয়ে জানিয়ে দেবে। তো চলো, জয় হিন্দ।